এ বসবে না, ও খালি খালি রাজা হইছে। এই জন্যে এই বিষয়টা হচ্ছে যুদ্ধ বিগ্রহ শক্তির বিষয়। বলি তোমার ধারে, এই জন্য রামচন্দ্র শক্তি পূজা করে। কিন্তু ওই শক্তি পূজায় লাগবে কি 108টা নীলপদ্ম। আসে কোথায়? দেবী দহে। কে কহে? বিভীষণ খবর দেয়। সেই নীলপদ্ম কে আনলো? পবনপুত্র হনুমান এনে দিল। কিন্তু ওই পদ্ম নিয়ে যখন অঞ্জলি দিতে গেল, একটা পদ্ম কম পড়ল। সেই পুরোহিত কে ছিল? মায়ের পূজার পুরোহিত ছিল স্বয়ং রাবণ। এটা ভুলে গেলে হবে না, শোনেন জ্ঞানীজন। রাবণ বলল পূজা হবে না। কেন? ফুল একটা কম। তখন রাম বলল, আমাকে সবাই বলে কমলাক্ষী। রাম কমলাক্ষী। তাহলে কমল মানে পদ্ম। তাহলে আমার আখি যদি সেই কমল পদ্ম হয়, আমার মনে আছে ভাবো নীল কমলাক্ষী। আমার নাম নীল কমলাক্ষী। আমার একটা আখি তুলে মায়ের পূজায় দেব। এই বলে ধনুর্বাণ যখন তুলে নিল, খপ করে মা দুর্গা হাত চেপে ধরি। কেন তুমি চোখ উঠাবে? রাম নীল কমলাক্ষী, একটা পদ্ম আমি দেখো গোপন করে রাখি। কেন মা তুমি একটা পদ্ম গোপন করেছো? বলে দেখো, তোমার নাম নিয়ে বেড়ায় ভোলা মৃত্যুঞ্জয়, তব নাম গেয়ে গেয়ে শ্মশানে বেড়ায়। শিবের গুরু তুমি, আমার গুরু পঞ্চানন। তুমি আজ করতে বসেছো আমারই পূজন। এই জন্য আমি ভাবলাম, শোনো রাম ধনুকধারী মনে আছে ভাবো, বলি তোমার পুরো ভাগে তুমি পূজা দেওয়ার আগে এই পদ্মটা দিয়ে আমি তোমার পূজা দেব। জয় জয় রাম সীতা প্রেমানন্দে হরি হরি বল। বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। এই ঘটনাগুলো